জানি না যে নিচেরটুকু হয়ে গেছে। আচ্ছা এখানে খেয়াল করেন আমরা আর্টবোর্ড ইঞ্চিতে নিব, তাই তো? আর্টবোর্ড ইঞ্চিতে নেবার হাইট উইথ এটা হচ্ছে 50-50 নিয়ে রাখি। ব্লিড এরিয়া নেওয়ার দরকার নাই। কালার মোড সেম হয় কে, আর রাস্টার ইফেক্ট 300। আমাদের প্রয়োজন মতো আমরা নিলাম। এরপর কাজ হচ্ছে আমরা একটা প্যাটার্ন যে করব, প্যাটার্ন কিভাবে আইডিয়া নিব, বা প্যাটার্ন প্রথম দিকে আমরা প্যাটার্ন ডিজাইন পারবো না, সম্ভব না। প্রথম দিকে আমরা অন্য প্যাটার্নগুলো কিভাবে এনে নিজেদের কাজে ব্যবহার করা যায় এগুলো দেখব। গুগলে চলে যাই, এখানে সার্চ করব হচ্ছে জার্সি প্যাটার্ন, জার্সি প্যাটার্ন টেমপ্লেট, ঠিক আছে? জার্সি প্যাটার্ন টেমপ্লেট। টেমপ্লেটেরটা করা হয় না তো, মানে প্যাটার্ন যেটা ছিল এটা করানো হয় না, যদি পেন টুল দিয়ে আর্ট করা দেখানো হয়েছে। আচ্ছা এখান থেকে আমরা একটা টেমপ্লেট নেই। সাপোজ এই প্যাটার্ন আমরা ডাউনলোড করি। এখানে একটু খেয়াল রাখবেন প্যাটার্ন ডাউনলোড করার ক্ষেত্রে এটা ইপিএস ফাইল আছে কিনা এটা চেক করে নেবেন। শুধু আচ্ছা এটা চেক করো, আমি বলতেছি শুধু শুধু যদি এই যে ইমেজ ফাইল থাকে এটা দিয়ে আমাদের কোনো কাজে লাগবে না, ঠিক আছে? প্যাটার্নের ক্ষেত্রে আমাদের লাগবে ইপিএস ফাইল। সেটা পাবো ডাউনলোডের পাশে যে ড্রপ ডাউন আছে না, এখানে ক্লিক করলে ইপিএস জেপিজি, মানে এটা জেপিজি ফর্ম আছে এবং ইপিজি ইপিএস ফর্মটা আছে, ঠিক আছে? এটা আমরা ডাউনলোড করতে পারি, আমরা এটাতে কাজ করতে পারবো, কারণ আমরা প্যাটার্ন নিব, এখান থেকে একটা প্যাটার্ন ইউজ করবো আমাদের ডিজাইনে। সেক্ষেত্রে এটা আমি নিতে পারবো। কেন নিতে পারবো? কারণ এটা ইপিএস ফাইল ফর্মে আছে, আমি এটা এডিট করতে পারবো, এডিটেবল ফাইল। এটা চেক করে নেবেন, প্রত্যেকটা কিন্তু ইপিএস ফাইল ফর্ম দিয়ে দেয় না, এডিটেবল ফাইল দিয়ে দেয় না। এক্সট্রাক্ট করে দিই। এরপর কাজ হচ্ছে এই ইপিএস যে ফাইলটা আছে এটা ওপেন করব, ঠিক আছে? জেপিজি দরকার নাই, জেপিজি আমরা দেখছি, ওটা দেখার প্রয়োজন নাই। ইপিএস ফাইলটা আমরা ওপেন করব। হ্যাঁ, এটা মূলত এআই ফাইলেরই আরেকটা ভ্যারিয়েন্ট। আমরা সেভ করি না, সেভ করার সময় এআই ফাইল সেভ করি, এটা ইপিএস ফাইলে সেভ করতে হয় জার্সির ক্ষেত্রে। প্রিন্ট আউট সেট আপ আলাদা তো, আউটপুট সেট আপ, এই কারণে ওকে ইপিএস ফাইল দিয়ে দিতে হয়। আমরা যখন ক্লায়েন্টকে এআই ফাইল দিয়ে দিব, ও আবার এটাকে কনভার্ট করে ইপিএস ফাইল করে তারপরে হচ্ছে আউটপুট সেটিং দেয়, ঠিক আছে? এই কারণে আমরা বাইরে হচ্ছে ইপিএস ফাইলগুলো পাই। এখানে খেয়াল করেন আমার লাগবে শুধু এই প্যাটার্নটা, আর কোনো প্যাটার্ন লাগবে না। আমি একটা প্যাটার্ন নিয়ে কপি করে দিব এরকম করব না কখনো, 3-4টা একসাথে ডাউনলোড করবো, এরপর এক একটা থেকে এক একটা ডিজাইন আমার পছন্দ অনুযায়ী আমি নিব, ঠিক আছে? আপনি ফুল একটা প্যাটার্ন কোনো জায়গা থেকে কপি করবেন না কখনো, এটা ঠিক না। এক এক জায়গা থেকে এক একটা নিয়ে নিজের ক্রিয়েটিভিটি দিয়ে সবগুলা দিয়ে একটা সাজাবেন, ওইটা ঠিক আছে। কালার চেঞ্জ করবেন সব কিছু দিয়ে তারপরে করবেন। আমি এখানে একটাই নিতেছি, কিন্তু আপনারা 2-3টা একসাথে ডাউনলোড করবেন, এরপরে নিজেদের প্রয়োজন অনুযায়ী এক একটা ডকুমেন্ট বা এলিমেন্ট নিয়ে নেবেন। এখানে আমি কিভাবে কাজে লাগাবো সেক্ষেত্রে আমার এটাকে গ্রুপ করা আছে, ক্লিপিং মাস্ক করা আছে, সব কিছু রিলিজ করে দিতে হবে। এছাড়া তো আমি একটা জিনিস ধরতে পারতেছি না, আমার তো লাগবে একটা, এই ফুল ফর্ম না, আমার লাগবে একটা। সেক্ষেত্রে আমি কি করবো, এখান থেকে রাইট ক্লিক, রিলিজ ক্লিপিং মাস্ক, একটা গেছে। এরপরে কাজ এটা সরে কিনা দেখি, যদি না সরে আবারও ক্লিপিং মাস্ক রিলিজ করতে হবে। না, আবারও সরে নেই, আবারও রিলিজ ক্লিপিং মাস্ক, আবারও আরেকটা মাস্কিং করা আছে। এখন খেয়াল করছেন সব কিছু আলাদা হয়ে গেছে। এভাবে আপনাদেরও করতে হবে, যতটুকু আপনার কাজে লাগবে ততটুকু আপনি নেবেন। সাপোজ আপনার এইটুকু লাগবে, আপনার এই প্যাটার্নটুকু লাগবে, এইটুকু লাগবে না, এইটুকু নিয়ে যাবেন আপনার ডিজাইনে নতুন ফাইলে। আমরা নতুন ফাইল ওপেন করব, আমাদের নতুন ফাইল একটা তো করছি না? হ্যাঁ, ব্যাকে করছি। আচ্ছা ঠিক আছে, করছি যেহেতু ওই জায়গায় নিয়ে যাই। আমি সাপোজ এটা নিব, হ্যাঁ, এটা নেওয়ার ক্ষেত্রে এটা দূরে টেনে নিয়ে চলে যাব। এখন এর মধ্যে ডিজাইন, আসসালামু আলাইকুম, আবার খেয়াল করেন, আবার খেয়াল করেন, যাই হোক এখানে খেয়াল করেন, এই পার্টটার মধ্যে আমি অল্প একটু পার্ট নিব, নিচের পার্ট নিব, উপরে পার্ট নিব না। এরকম যদি হয়, যার দরকার সে ক্লাস করবে, যার দরকার নেই সে করবে না। আমি আর কাউরে চুপ করতে বলবো না, আপনারা বাচ্চা না, বারবার বলতে হবে। এরপর এটাকে আমি আবার রিলিজ কম্পাউন্ড পাথ করে দিই অথবা আনগ্রুপ করে দিই, যেভাবে আমি ছাড়াইতে পারি। আমার লাগবে একটা পয়েন্ট, যেমন আমি এতটুকু নিতে চাই, এতটুকু আমি নিব, এতটুকু আর নিব না, অথবা আমি এতটুকু নিব বা এই জায়গা থেকে একটা পয়েন্ট নিব আর নিব না আমার ডিজাইনে।
না, কম্পাউন্ড পাত ছিল, আমি ওটাকে ভেঙে দিছি, আনগ্রুপ করে দিছি, পুরোপুরি রিলিজ করে দিছি। এখানে যতভাবে পারেন ভাঙবেন আগে, ভেঙে এরপর নিজের যা যা লাগবে ওইগুলো নিয়ে যাবেন। এখানে আমি একটা ডিজাইন আনছি, আপনারা একটা আনবেন না, এই মানে প্যাটার্ন একটা না, মিনিমাম 2টা বা 3টা আনার পরে কালার চেঞ্জ বা যা করা লাগে করে এরপরে নিজের কাজে লাগাবেন। আচ্ছা, আমরা জাস্ট আবল তাবল একটা ডিজাইন করি যে এটা দিয়ে কিভাবে আপনি কাজটা চালাইতে পারেন, এই তো। আচ্ছা, এটুক তো করে আনতে হবে, এটা নিজে নিতে হবে। এইটাও আনগ্রুপ করতে পারবেন, কিন্তু আপাতত আনগ্রুপ আমি করতেছি না, আমার লাগবে না, তাই আনগ্রুপ করতেছি না। ধরেন আমি এইটুকু আমার ডিজাইনে রাখতে চাইতেছি, আর কিছু না, জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড দিব। এরপর আপনি তো বিভিন্ন এলিমেন্ট বিভিন্ন জায়গা থেকে নেবেন এবং কালারও চেঞ্জ করবেন। এখান থেকে কালার একটা চেঞ্জ করে দেখাই দিই, জাস্ট কালার সবগুলো চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? আপনি সব কিছুর কালারও চেঞ্জ করতে পারবেন, আপনার প্রয়োজন অনুযায়ী চেঞ্জ করে নেবেন। ওকে, আর দেখাইতেছি না। এরপর আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ডের যে রেক্ট্যাঙ্গেল শেপটা নিব, এই শেপটার মাপ কেমন ছিল মনে আছে? এই শেপটার সাইজ ছিল 22, হ্যাঁ 22-31। জার্সির ডিজাইন একবার দেখানো হয়েছে, তো এই কারণে আমি ডিজাইন আবার করতেছি না, জাস্ট বোঝাইতেছি আপনি কিভাবে এলিমেন্টগুলো এনে কাজ করতে পারেন, ঠিক আছে? এটা আনার পর এটাকে সেন্ড টু ব্যাক করে দিই, কারণ এটা আমি ব্যাকগ্রাউন্ড করতে চাই। এই কালার দিব, আচ্ছা থাক, এই কালার সমস্যা নেই। আমার সাবলিমেশন পার্টটা এখন নিয়ে আসতে হবে। সাবলিমেশন পার্ট, প্রিন্টিং পার্ট, ওকে। খেয়াল করেন, আমি সাবলিমেশন পার্টটা আবার ওপেন করে নিলাম, আপনাদেরও সেম কাজ করতে হবে। আমরা কেন একবার সাবলিমেশন পার্ট করে রেখে দিছি? আমাদের বারবার জার্সি ডিজাইন করার প্রয়োজন হবে, প্রত্যেকবার আমরা একটা ইউজ করব। আমি আবার এটা ওপেন করে নিলাম, এটাকে জাস্ট কপি করে নিয়ে যাব আমার ফাইলে, যেই ফাইলে এখন কাজ করতেছি। এখন আমার লাগবে হচ্ছে ফন্ট পার্ট। ফন্ট পার্ট নিলাম, আমার পছন্দ মতো জায়গায় বসাই, বসানোর পরে ধরে মেক ক্লিপিং মাস্ক, Ctrl+7। ক্লিপিং মাস্ক করে হচ্ছে Ctrl+7 দিয়ে, ঠিক আছে? মানে Ctrl+7 হচ্ছে শর্টকাট, আপনি এটা দিতে পারেন। এরপর আপনি এটাকে ব্যাক পার্ট রাখতে পারেন, অথবা এইটুকু করে ব্যাক পার্ট করতে পারেন, আপনার ইচ্ছা, প্রয়োজন এরকম থাক। এটা না, একটা কালার দিতে হবে তো। পেছনে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড দেই নাই, খেয়াল করছেন? এখানে ব্যাকগ্রাউন্ড নাই, আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। এটাকে সাইজ রিসাইজ করতেছি না, কারণ আমি তো এটা দিয়ে ক্লিপিং মাস্ক কি করবো, রিসাইজ না করলেও চলবে। আপনাদের প্রথমটা দেখাইলাম যাতে ভুলে গেছেন কিনা। হ্যাঁ, আমি তো সাবলিমেশন পার্টে আমার সাইজ দেওয়া আছে। হ্যাঁ, সাইজে এটা দেওয়া দেওয়া থাকার কারণে আমি যদি নিচের যে রেক্ট্যাঙ্গেল শেপ নিব, এটা যদি সাইজ নাও দেয় তাতেও কিছু হবে না, ঠিক আছে? আপনি বড় নেন, তাতেও কোনো সমস্যা হবে না। আচ্ছা, সিলেক্ট করি নাই, সরি। উল্টাপাল্টা এক এক ধরনের ডিজাইন হয়ে গেছে, কিন্তু আপনারা এক এক ধরনের করবেন না, সুন্দর নামাবেন, আগে ডাউনলোড করবেন, এরপর নিজেদের পছন্দ দিয়ে সুন্দর একটা ডিজাইন করবেন। হাতা আমি আপাতত এটাই রাখি, হাতা নতুন করে দেখানোর কিছু নাই। হাতার ডিজাইন এগুলো তো আর নতুন করে দেখানোর কিছু নাই, জাস্ট আপনাকে শিখতে হবে কিভাবে প্যাটার্ন আনবেন এবং কাজে লাগাবেন, ওইটুকু জাস্ট বললাম। কারণ জার্সি ডিজাইন ইতোমধ্যে আপনারা পারেন, ভালোভাবে পারেন, যার জন্যে শুধু প্যাটার্নটা আনা, কিভাবে আনবেন এবং ইউজ করবেন এইটুকু দেখানো। আনার পরে ওর পজিশন মতো বসাবেন, দেন একটা ব্যাকগ্রাউন্ড দিবেন, এরপর নিজের সাবলিমেশন পার্ট যেটা ছিল বা প্রিন্টিং পার্ট ওইটা আনবেন, মাস্কিং করে দিবেন, ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের কাজ। আর এই প্যাটার্ন যদি ক্রিয়েট করতে চান, যেমন এই একটা প্যাটার্ন আছে, এটা আপনি ক্রিয়েট করতে চান, এই ক্ষেত্রে কি করবেন খেয়াল করেন।
এখানে যে প্যাটার্নটা আছে, যে একটা দাগ আছে, একটা দাগ আছে, এরকম টাইপ, আমরা এটা কিভাবে করতে পারি, এগুলো আমরা নিজেরাও করতে পারি। হ্যাঁ হ্যাঁ, পেন টুল দিয়ে বানাইতে হবে। ওই যে সেম আগের প্রসেস, আমরা পেন টুল দিয়ে বানাবো এরকম এরকম, জাস্ট কপি করতে হবে। ফিল কালার অফ করে দিতে হবে। যে জায়গায় যেমন ইয়া থাকবে আর কি, এক এক জায়গায় তো এক এক ধরনের ডিজাইন, যেমন প্যাটার্ন থাকবে। সাপোজ আমি এইটারে যদি করি, অল্টার চেপে ধরে একবার কপি করলাম, কপি করার পর কন্ট্রোল ডি দিয়ে দিই, আপনার কতখানিক লাগবে। মানে এভাবে মূলত প্যাটার্ন যেগুলো করি আমরা, প্যাটার্ন কপি করার কাজ একটা করি, দেন বাড়াই, আবার এটাকে কপি করি, কপি করি, কন্ট্রোল জি দিয়ে কপি করে, সরি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এরপর এটাকে আবারও কপি করি, এভাবে দিয়ে ওরা প্যাটার্নের কাজগুলো বানায়। হ্যাঁ, প্যাটার্নের কাজগুলো আসতে এমনভাবে বানানো হয়, লাস্ট মানে শেষ মুহূর্তে আমরা যে পারফেক্ট রেজাল্ট দেখি, রেজাল্ট দেখলে মনে হয় না জানি কি, কিন্তু এটা এই আস্তে 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 স্লো মোশনে করতে হয় কাজ, বুঝছেন? আপনাদেরও এরকম করতে হবে। এইটা আলাদা একটা পার্ট, এইখানে প্রত্যেকটা আলাদা এক একটা পার্ট, দেখছেন, খেয়াল করছেন? আপনাদেরও সেম এইভাবে এক একটা পার্ট বানায় তারপরে কাজ করতে হবে, বুঝতে পারছেন? যদি নিজেরা বানাইতে চান সেক্ষেত্রে সেম এইভাবে এক একটা পার্ট। এখানে কালারের ব্যাপারটা দেখেন, এখানে কতগুলা, এখানে এতগুলা পয়েন্ট, এটা আমি একটু আনগ্রুপ করে দিই, আনগ্রুপ করে দিই। আচ্ছা, নিচে একটা শেপ, উপরে আরেকটা শেপ, এইখানে আরো আনগ্রুপ হবে মেবি। হ্যাঁ, কতগুলা কাজ একটু খেয়াল করেন, আমি দেখাই, দেখছেন? হ্যাঁ, প্রত্যেকটা আলাদা, এবং আলাদাভাবে ওর নিচে আলাদাভাবে কালার দিছে। এটা গাঢ় কালার, দেন আস্তে আস্তে হালকা কালারগুলোতে গেছে, কালারগুলোতে যাওয়ার কারণে এরকম হয়েছে, প্লাস পেছনে আরও একটা শেপ আছে। এভাবে আপনাদের মানে একটা প্যাটার্ন তৈরি করতে অনেক বেশি সময় লাগে। আমরা শুরুর দিকে প্যাটার্নটা পারি না, এই কারণে প্যাটার্ন এনে কাজ করব, কিন্তু পরে এই প্যাটার্নগুলোর স্টাইল কিন্তু আমরা জানি কিভাবে নিব, কিভাবে নিব, জাস্ট পেন টুল দিয়ে এই একটা জিনিসই নিব, এই একটা শেপই তো নিব, আর তো কিছু না। নেওয়ার পরে কপি, কপি দেওয়ার পর হচ্ছে কালারের মধ্যে হচ্ছে মেইন, ও প্রথম থেকে। আচ্ছা, কালার, যে কালার প্যালেট, এটা কি করবেন, যেমন আমার ওইখানে ইউজ করছে কি কালার, রেড কালার টাইপ না, নাকি গোলাপি? আচ্ছা, কালার প্যালেট দিয়ে সার্চ করি, আপনারা কালার প্যালেট কই পাবেন? কালার প্যালেট ডিজাইন না তো। আচ্ছা, কালার প্যালেট, একটা কালার প্যালেট হচ্ছে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, কালার প্যালেট একটা ডাউনলোড করে নেবেন। এতে হালকা থেকে গাঢ়, একটা কালারের হালকা থেকে গাঢ়, মানে একেবারে লাইট থেকে একেবারে ডার্ক কালার পর্যন্ত আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? কই গেল এটা? হ্যাঁ, অনেক কাজ করতে হয়, কিছু করার নাই। কালার প্যালেট খুঁজতে হইলে, কালার প্যালেট ডাউনলোড না করলে আপনি এখানে মূল কালারগুলো, বা এখানে যতগুলো কালার দিচ্ছে অতগুলো কালার তো এখানে নাই, খেয়াল করেন। এখানে কতগুলো কালার আছে, আপনি রেড দেন, এই রেডটাকে দেন, রেডটাকে এইখানেও প্যালেটে খুঁজেন, এই সোয়াচেও খুঁজেন। এখানে গ্রেডিয়েন্ট করা যায়, গ্রেডিয়েন্টে এত সুন্দর রেজাল্ট আসবে না। এখানে যত সুন্দরভাবে আসছে, এখানে এত সুন্দর পাবেন না, এত সুন্দর ব্লেন্ডিং পাবেন না। এখানে খেয়াল করেন, এটার সোয়াচ আমি যেমন রেড কালার নিয়ে নিলাম, রেড কালারের সোয়াচ যদি এখানে অন করি, তারপরেও এতগুলা কালার পাওয়া যায় না। এই কারণে আমার কালার প্যালেট ডাউনলোড করতেই হবে। একটা কালার প্যালেট স্ক্রিনশট দিয়ে জাস্ট এখানে নিয়ে আসবেন, প্লেস তো করতে পারেন, এরপর আই ড্রপার দিয়ে কালার নেবেন। এটাও দেখাইতে হবে, দেখাই একটু। আচ্ছা, এইটা নেই, হ্যাঁ, স্ক্রিনশট দিয়ে এটা নিয়ে যাই। প্লেস হয়ে গেল। এতক্ষণ লাগে ওপেন হইতে। আরও একটা বিষয় খেয়াল রাখবেন, এই যে প্যাটার্নগুলো ডাউনলোড করবেন না, কম্পিউটারে 12টা বাজা দিয়ে প্যাটার্ন ডাউনলোড করে আবার উল্টাপাল্টা এক গাঁটটি ডাউনলোড করিয়েন না, ঠিক আছে? তারপরে কম্পিউটারের অবস্থা বাজে হয়ে যাবে।
আমারটা আসলোই না, আবার নিয়ে আসি প্রেস করে। কি বুঝবেন কিভাবে? ডাউনলোড বাজে বলতে ডাউনলোড বাজে না, আসলে বিষয়টা হচ্ছে আপনি যে ডাউনলোড করবেন কম্পিউটারে অনেক বেশি জায়গা নেয় ওরা, মানে কম্পিউটারের অবস্থা বাজে করে দেয়, এটা বলছি। আচ্ছা এখানে খেয়াল করেন, আপনি কালার কিভাবে দিবেন, এটাকে লক করে দেন। লক করে দেওয়ার পর আই ড্রপার দিয়ে কালার দিবেন, যেমন এটা এই একটা ধরলেন, এটার কালার দিবেন একেবারে গাঢ় থেকে ও হালকা করছে, এখানে আমরাও এটাই করব। তাহলে এই আই ড্রপার দিয়ে কালার নেওয়া শুরু করব একেবারে গাঢ় থেকে। আই দিয়ে আই ড্রপার, ভি দিয়ে সিলেকশন টুল, একটা একটা করে ধরে ধরে দেন কাজ করবেন, ঠিক আছে? হ্যাঁ শুধু আইতে আই ড্রপার আর শুধু ভিতে সিলেকশন। কোনটা দিলাম আমি নিজেই ভুলে গেছি, 3 নাম্বারটা চলে মনে হয় না। নীল দিতেছি না বেগুনি দিতেছি তাও জানি না। আচ্ছা যাই হোক, আপনারা আপনারা যে কালার দেন ওটা মনে রাখেন, ওই কালার মনে রেখে এরপরে কাজ শুরু করেন, ঠিক আছে? হ্যাঁ একটার পরে আরেকটা দিয়ে চাই খালি। হ্যাঁ এভাবে আপনাদের হচ্ছে একটা একটা, হ্যাঁ না না এটা বলার কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যদি ওই ডিটেলস অনেকে অ্যাড করে দেয় না, ওটা যদি করার ইচ্ছা করেন তাহলে দিতে পারেন, সমস্যা নেই। একটা মাঝখান থেকে আমার ছুটে গেছে। এতগুলো শেপ, হ্যাঁ কিছু করার নাই তো, প্রত্যেকটা আলাদা কালার দেখতে পাইতেছেন না, প্রত্যেকটা আলাদা কালার। কন্ট্রোল জেড। 200 টাকা প্যাটার্নের কাজ, 200 টাকা না, পাগল হয়ে গেছেন নাকি? প্যাটার্নের যে জার্সি এগুলো 200 টাকা না, এগুলো 200 টাকা দিয়ে করবেন কেন? খেয়াল করেন এই যে প্রত্যেকটা আলাদা আলাদা কালার। হ্যাঁ এই যে ধরতে কষ্ট হইতেছে তো, আপনি যখন কাজ করবেন এরপরে, ঠিক আছে? এরপর কালার এমনি দিয়ে প্যাটার্ন করে নিন, ঠিক আছে? যদি আপনি চেঞ্জ করতে চান, আপনাদের এখন কাজ হচ্ছে কি খেয়াল করেন, এখন কাজ হচ্ছে এই প্যাটার্ন 2টা বা 3টা ডাউনলোড করবেন, এরপর নিজেদের ডিজাইনে ইউজ করবেন। তারপরে এই যে মাস্কিং করে মূল মানে আউটপুটটা আমাকে দিবেন যে কেমন কাটটা কেমন হয়েছে, ঠিক আছে? প্যাটার্ন একটা প্যাটার্ন হুবহু কপি করবেন না, একটা প্যাটার্নে সব কিছু আপনার জার্সিতে নেবেন না, ঠিক আছে? আচ্ছা এইটুকুতে সমস্যা আছে কারো, যে পারবেন না এরকম কারো সমস্যা আছে? পেছনে আপনাদের কারো সমস্যা আছে? আচ্ছা এখন আগে হচ্ছে প্যাটার্ন ডাউনলোড দেন, এরপরে সব আনগ্রুপ করা আর হচ্ছে রিলিজ ক্লিপিং মাস্ক করা, এটা বুঝছেন তো সবাই? আমি প্রশ্ন করতেছি আপনারা কেউ কথাই বলেন না, অথচ এই জিনিসগুলোতে আপনাদের সমস্যা হবে। এটাই তো বলতেছি, আপনি যে এখানে যে আনগ্রুপ করছি বা এই যে এখান থেকে আনগ্রুপ আবার দেখাই আমি, হ্যাঁ এটা কাজ শেষে প্রথমে রাইট ক্লিক করব, তাহলে বুঝতে পারবো এখানে কি কি করা আছে। রিলিজ ক্লিপিং মাস্ক ফার্স্টেই আসছে, আমি রিলিজ করে দিলাম, আমি এটাকে সম্পূর্ণ ভেঙে দিব, আবার সেম কাজ, আবার আসছে কি আবার আবার আরেকটা সিলেক্ট করি, দেন রিলিজ ক্লিপিং মাস্ক আবারও রিলিজ করে দিই। এরপরে কি আছে দেখি, এরপরে আছে রিলিজ কম্পাউন্ড পাথ, আমি কম্পাউন্ড পাথ পরে রিলিজ করি, আমার যেহেতু এই পুরোটা লাগবে, আমি যদি পুরোটা নেই তাহলে পুরোটা নিয়ে নিব, আমার কম্পাউন্ড পাথ আর রিলিজ করার দরকার নেই। যদি পুরোটা না লাগে, 2-1টা লাগে, সেক্ষেত্রে আবার রিলিজ কম্পাউন্ড পাথ করে এরপরে একটা একটা পয়েন্ট নিয়ে নিব, ঠিক আছে? এখানে এইটা মানে এটার মধ্যেও কতগুলা, বুঝতে পারছেন? হ্যাঁ বহুত ধৈর্য এনার, এনার মতো ধৈর্য আমারও নাই, আমি নিজেও প্যাটার্নের কাজ খুব কম করি আসলে, প্যাটার্নের কাজ খুব ঝামেলার, একেবারে এমন এমনে যায় করতে হয়। আচ্ছা কাজ শুরু করেন। কোনটা? এটা এখানে খেয়াল করেন, এটা একটা শেপ পেন টুল দিয়ে আর্ট করা। হ্যাঁ না এই একটা কাজ না, এখানে এই অবধি যত দূর অবধি মনে করেন এই যে ইয়া নাই, মানে ডাবল করার মতো ইয়া নাই, অত দূর অবধি করে নাই, তারপর থেকে এখানে পেন টুল দিয়ে এইটুক আলাদা শেপ, খেয়াল করছেন? এটুক আলাদা শেপ,
অথবা আপনি এক কাজ করতে পারেন, সহজ উপায় কি করতে পারেন, এইটা পেন টুল দিয়ে নিলেন, মানে প্রথম বড়টা পেন টুল দিয়ে নিলেন, এরপরে এইটুকু আবার পেন টুল দিয়ে আরেকবার করে নিলেন, এরপরে শেপ বিল্ডার দিয়ে শেপ করে দিলেন, ঠিক আছে? এটুকু হচ্ছে সহজভাবে করতে পারেন। যে বারবার এরকমভাবে এইটুকু এভাবে আঁকানো অবশ্য কেমন কী হবে জানি না। বারবার নেওয়া একটু কষ্ট। এটা এখানে তো একবার টানছে, বাট এখানে কাজ করছে তো, এটা গিয়ে দিয়ে তো শেপ বিল্ডার দিয়ে শেপ তৈরি করছে। আচ্ছা, মোটা করে দেখানোর কারণ হচ্ছে ফার্স্টে তো পেন টুল দিয়ে নিছে, দেখেন এই যে পেন টুল দিয়ে নিল, এই যে এরকম নিল, ধরেন এরকম নিছি, নেওয়ার পরে এটার তো শুধু স্ট্রোক রাখছি তাই না, ফিল কালার অফ করে দিছি, ফিল কালার অফ করে দিই, স্ট্রোক কালারটা অন করে দিই। এখন কাজ হচ্ছে এমন মোটা কিভাবে হইলো, তো মোটা আমরা করি, এই অবধি করলাম, এরপরে কাজ এখানে তো ও পুরোপুরি শেপ দেখাইতেছে, যেটা একটা শেপ, কিন্তু আমার এখানে এটাকে দেখাইতেছে একটা স্ট্রোক, একটা পাথ, এটাকে আমি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিব, এখন খেয়াল করেন এটা শেপ হইছে, এভাবে আপনাদের করতে হবে, ঠিক আছে? এই যে এখানে তো ধরলেই বুঝতেছেন, হ্যাঁ কোথাও চিকন, এটা তো পেন টুল দিয়ে করছে, বললাম তো এটা আলাদা। আপনি কিভাবে করতে হবে, এইটুকু হচ্ছে আবার এখানে এরকম কাজ করবেন, তারপরে কেমন করছে, এমন টাইপ হইতে পারে। যাই হোক, এখন কাজ হচ্ছে এটার ফিল কালার অফ করে দিই আমরা। ফিল কালার এখানে না অফ করলেও হয়, এইটুকু মোটা যদি আপনারা করতে চান যেভাবে ধরবেন, ধরার পরে শেপ বিল্ডার দিয়ে কাজ চালা যেতে পারেন, যে এইটুকুকে একটা শেপ করে দিবেন, এভাবে একটা শেপ করতে পারেন, ঠিক আছে? যদি একটা শেপ করার প্রয়োজন হয়, যে এখানে যে একটা শেপ দেখাইতেছে না, একটা শেপ করা এখনো খেয়াল করেন এটা একটা শেপ হয়ে গেছে, এভাবে দুইটা শেপ নিয়ে তারপর করতে হবে, অথবা আপনি পেন টুল দিয়ে ট্রেস করতে পারেন, এই যে এভাবে একটু একটু করে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তারপরে এইখানে এরকম এরকম করে করতে পারেন, ঠিক আছে? আস্তে আস্তে রিল্যাক্সে। হ্যাঁ তা ঠিক, এটাও সহজ লাগে, কিন্তু যার কাছে যেটা ইজি লাগে এই আর কি। অনেকে ওইভাবে ইজি পাবে বা কাজ করতে পারবে ভালো, এইভাবে ইজি করতে পারবে, আপনার যেভাবে ইচ্ছা। হ্যাঁ, কাজ শুরু করে দেন। জার্সি প্যাটার্ন ডাউনলোড করে এরপর ইপিএস ফাইল ডাউনলোড করবেন, ইপিএস ফাইল ডাউনলোড করে এরপর কাজ করবেন, একটা দুইটা বা তিনটা ডাউনলোড করে এরপর কাজ। হ্যাঁ, ফ্রি